ঘড়িতে প্রায় 10:30। এই মুহূর্তে আমরা নিবেদিতা সেতুর ওপর দিয়ে এসে এগিয়ে চলেছি বোম্বে রোড ধরার উদ্দেশ্যে। দেখুন, সামনের রাস্তাটি দুভাগে ভাগ হয়ে গেছে। ডান দিক দিয়ে চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা দিল্লি রোড, আমরা বাঁ দিকের রাস্তাটি ধরে নিলাম। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি বোম্বে রোড ধরে। ইচ্ছা আছে কোলাঘাটে টিফিন করে নেয়ার। বোম্বে রোড দিয়ে কোথাও গেলে আমরা সাধারণত এই রেস্টুরেন্টটিতেই ব্রেকফাস্ট করে থাকি। কলকাতা থেকে কোলাঘাট যাওয়ার সময় কোলাঘাট ঢোকার 1.5 থেকে 2 কিলোমিটার আগে বাঁ দিকে আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটিতে যেমন রোড সাইড সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ঠিক একই রকম ভাবে এসি কেবিনেরও ব্যবস্থা আছে। আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে গেছিলাম, সেই জন্য এই কেবিনটিতে চলে এলাম। এই কেবিনটি ছাড়াও এখানে অপেক্ষাকৃত বড় আরেকটি কেবিন আছে, কিন্তু এই কেবিনটি হচ্ছে রোড সাইড কেবিন। আমাদের সকলেরই ব্রেকফাস্ট অর্ডার দেয়া হয়ে গেছে। চলুন এবার বাইরের সিটিং এরিয়াটা আপনাদের একটু দেখিয়ে আনি। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি, ঘুগনি আর চাটনি। লুচিগুলি যথেষ্ট গরম এবং ক্রাঞ্চি। তা চাটনি আমি খুব একটা প্রেফার করি না লুচির সঙ্গে, তা ওটা আমি খাইনি। অরুন্ধতী খেয়েছিল, তা আমাকে বলল চাটনিটা বেশ স্পাইসি ছিল। আর ঘুগনিটা আমার একটু ঝাল মনে হয়েছে, তবে ঝাল এবং নুন এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা আমরা প্রত্যেকেই জানি। চা ছাড়া ব্রেকফাস্ট অসম্পূর্ণ, তাই সবশেষে চলে এলো চা। এখানকার প্রাইস আমাদের খুবই রিজনেবল বলে মনে হয়েছে। লুচির প্রতি প্লেটের দাম পড়ল 60 টাকা, আর প্রতি ভার চায়ের দাম পড়ল 20 টাকা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কোলাঘাট অভিমুখে রওনা দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমরা রূপনারায়ণ নদীর ওপর অবস্থিত কোলাঘাট ব্রিজ বা শরৎ সেতুর ওপর দিয়ে এগিয়ে চলেছি। কোলাঘাট থেকে বাঁ দিকে টার্ন নিয়ে আমরা ধরে নিলাম কোলাঘাট হলদিয়া রোড। লাস্ট টাইম আমরা যখন ঝাড়গ্রাম গিয়েছিলাম, তখন আমরা বোম্বে রোড ধরে সোজা বেরিয়ে গিয়েছিলাম। এই হলদিয়া রোড ধরে যদি আপনারা সোজা এগিয়ে যান, তাহলে পৌঁছে যাবেন হলদিয়া। অ্যাকচুয়ালি এই রাস্তাটির আশেপাশে বেশ কিছু ওয়ান ডে ট্রিপের স্পট আছে। রাস্তাটির ওপর দিয়ে আমি বহুবার ড্রাইভ করেছি, তবে সেই সময় আমি ব্লগিং এর সঙ্গে যুক্ত ছিলাম না। তবে ভবিষ্যতেও আবার যাব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নন্দকুমার মোড়, এবং এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। আমরা এগিয়ে চলেছি কন্টাই নন্দকুমার রোড ধরে। রাস্তাটি যথেষ্ট প্রশস্ত এবং রাস্তার কন্ডিশনও যথেষ্ট ভালো। এই রাস্তাটির
চারিপাশে প্রচুর গ্রিনারি আপনারা দেখতে পেয়ে যাবেন এবং রাস্তাটি দিয়ে ড্রাইভ করতেও আপনাদের বেশ ভালো লাগবে। এই মোড় থেকে সোজা চলে গেলে আমরা পেয়ে যাব কাঁথি, কিন্তু কাঁথি বাজার যথেষ্ট কনজেস্টেড, তাই জ্যাম অ্যাভয়েড করার জন্য আমরা ধরে নিলাম কন্টাই রূপশ্রী বাইপাস। চাউলখোলা থেকে লেফট টার্ন নিয়ে আমরা ধরে নিলাম চাউলখোলা মন্দারমণি রোড। রাস্তাটি ইন ডিটেল দেখে নেওয়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সে হোটেল সোনার বাংলার গুগল ম্যাপ লোকেশন শেয়ার করে দেব। অবশেষে আমরা উপস্থিত হয়ে গেছি হোটেল সোনার বাংলা মন্দারমণি। হোটেলে প্রবেশ করেই আপনারা বাঁদিকে দেখতে পেয়ে যাবেন পার্কিং এরিয়া। গেট থেকে সিকিউরিটি আমাদেরকে বলে দিলেন সোজা রিসেপশনে যোগাযোগ করার জন্য। নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতির নতুন একটি ব্লগে। আমি অরুন্ধতি। আমি অরিজিৎ। আজকে আমরা চলে এসেছি মন্দারমণিতে। এখানে আমাদের ওয়ান নাইট স্টে আছে। আমরা স্টে করব হোটেল সোনার বাংলায় এবং এখানকার যাবতীয় ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা সারাদিন এখানে কি কি করছি, ধরুন লাঞ্চ ডিটেলস, ডিনার এবং এখানে স্টেকেশন, এভরিথিং আমরা আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মেন ভিডিওতে। আমরা চলে এসেছি হোটেল সোনার বাংলার রিসেপশনে। দেখুন রিসেপশন থেকেই সমুদ্র দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। রিসেপশনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে। চলুন রুমে যাওয়ার আগে এক ঝলক সমুদ্র দর্শন করে নেওয়াই যাক। আজকে আমাদের বাড়ি থেকে বেরোতে বেশ খানিকটা লেট হয়ে গেছিল। মন্দারমণি পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 2:30 বেজে গেছিল। প্রায় আমাদের 5 ঘন্টা সময় লেগেছে মন্দারমণি পৌঁছতে। মাঝখানে আমাদের কিছুটা ব্রেকফাস্টের জন্য সময় ব্যয় হয়েছে। বাকিটা তো আপনারা আমাদের যাত্রাপথেই দেখতে পেয়েছেন। এইখানে আসার আগে আমরা হোটেল সোনার বাংলার ওয়েবসাইট থেকে রুম বুক করে নিয়েছিলাম। এখানে অনেক ধরনেরই রুম আছে, কিন্তু আমরা চুজ করেছিলাম এসি প্রিমিয়াম রুম। সামনের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন তার ফার্স্ট ফ্লোরেই আমাদেরকে 2টি রুম পাশাপাশি দেওয়া হয়েছে। চলুন আমরা এখানে যে রুমগুলি বুক করেছি সেই রুমগুলি একবার দেখে নেওয়া যাক। আমরা দেখে নিচ্ছি রুম নাম্বার 1108। রুমে ঢুকতেই রুমের ডান দিকে রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রব, যেখানে আপনারা আপনাদের জামা কাপড়গুলো রাখতে পারবেন। এই যে দেখুন, এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। আর এখানে দেখতে পারবেন দিয়ে রেখেছে কাচের গ্লাস, কাচের বটল আছে, সঙ্গে কিছু শেভিং কিট আছে, শাওয়ার জেল আছে, চিরুনি, ব্রাশ,
পেস্ট এভরিথিং আছে। আর কফি মেকিং এর জিনিসপত্র আছে, টি কফি সবকিছু দেওয়া আছে, আর একটা ইলেকট্রিক কেটল আছে। এই রুমটিতে দেখুন টি টেবিল আছে, বসার চেয়ার আছে, আর একটি সোফা আছে, আর সঙ্গে আছে একটি কিং সাইজ বেড, এসি আছে, সুন্দর একটি বিশাল বড় এলইডি টিভিও আছে। আর সাইডে রয়েছে ফোন, যেটা দিয়ে আপনি ওদের কিচেনে বা ওদের রিসেপশনে কল করে আপনার কোনো সমস্যা হলে সেগুলো জানাতে পারেন বা কিচেনের কোনো জিনিস আনিয়ে নিতে পারেন। তো চলুন এবার আমরা ব্যালকনির ভিউটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। চলুন এবার একবার ওয়াশরুমটিতে চোখ বুলিয়ে নেওয়া যাক। সাধারণত একটা ওয়াশরুমে আমরা যা যা এক্সপেক্ট করি মোটামুটি সবই আছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রুম নাম্বার 1107 ব্যালকনিতে। তো দেখুন এখান থেকে সুইমিং পুলটা খুব ক্লোজ দেখা যাচ্ছে, আর আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি, সমুদ্রটাও বেশ খানিকটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা বেশ অনেকক্ষণই চলে এসেছি রিসেপশন থেকে, লাগেজগুলো রেখে দিয়েছি। মনটা অনেকক্ষণ থেকে ছটফট করছিল একবার সমুদ্রের ধারে যাব। তো যাই হোক, আর তর্স হইল না, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। সবাই মিলে বলতে আমি, আমার ননদ আর হাজবেন্ড, আর মা বাবারা রুমেই ছিল, ওরা একটু টায়ার্ড ছিল বলে আসতে পারেনি। তো আপনারাও চলুন আমাদের সাথে, সমুদ্রদেবের দর্শন করার সাথে সাথে রিসর্টটাও একটু ঘুরে দেখা যাক। সোনার বাংলা রিসর্টে রুম বুক করলে প্রতি রুমের সাথে পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এই রিসর্টে চেকিং টাইম দুপুর 1টা এবং চেক আউট টাইম সকাল 11টা। আজকে সানি ওয়েদারটি রিসর্টটির সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এই পরন্ত বিকেলে সূর্যালোকের ছোঁয়ায় রিসর্টটিকে অদ্ভুত সুন্দর লাগছে। দেখুন এই লনটিতে বসার জন্য বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে, যেখানে আপনারা বসে সমুদ্রকে উপভোগ করতে পারেন পরিবার বা বন্ধু বান্ধব সহযোগে। মন্দারমণির নির্জন সমুদ্র সৈকতের একটি অসাধারণ ভিউ আমরা পর্যবেক্ষণ করলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এই মুহূর্তে ভাটা চলায় জল অনেকটাই পিছনে চলে গেছে, তবে জোয়ারের সময় জল কিন্তু সামনের বোল্ডারগুলিকে স্পর্শ করে। এই স্থানে বসার জন্য সুবন্দোবস্ত করে দেয়া আছে। এখানে বসে আপনি দু চোখ ভরে সমুদ্রকে পর্যবেক্ষণ করতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা আজকের এখানে একা আসিনি, আমরা এসেছি আমাদের ফ্যামিলির সাথে। আমরা এখানে এসেছি একটা স্পেশাল ওকেশন সেলিব্রেট করতে, আজকের মা বাবার ওয়েডিং অ্যানিভার্সারি। তো এই ব্লগে আপনারা সবকিছু দেখতে পাবেন আমরা কিভাবে সেলিব্রেট করলাম এভরিথিং। তো চলুন দেখুন, এই স্থানে একটি কাবাব কাউন্টার আছে যেটি সন্ধ্যের পর ওপেন হয়, আর এখানে ওরা সিটিং অ্যারেঞ্জমেন্টও করে রেখেছে। সমুদ্রের পাড়ে এখানে বসে আপনারা কাবাব এনজয় করতেই পারেন। দেখুন দোলনায় দুলতে দুলতে সমুদ্র দর্শনের অনুভূতি আলাদা। হোটেল সোনার বাংলা মন্দারমণির ওয়েবসাইট অ্যাড্রেস আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওয়েবসাইট থেকে যদি আপনারা এসি ডিলাক্স বা স্ট্যান্ডার্ড রুম বুক করেন, তাহলে ডান দিকে যে বিল্ডিংটি দেখছেন সেখানে আপনারা বুকিং পেয়ে যাবেন। এছাড়াও কিছু যদি আপনাদের আরো বিশদে জানার ইচ্ছে থাকে এই রিসর্ট সম্পর্কে, তাহলে হোটেল সোনার বাংলা মন্দারমণির রিসেপশনের ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
ছোটদের এবং বড়দের জন্য এখানে দোলনার ব্যবস্থা করা আছে। এছাড়াও ছোটদের জন্য এখানে ট্রাম্পলিন আছে, স্লিপ আছে, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। সামনে যে সুইমিং পুলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সকাল 8টা থেকে রাত 8টা অবধি আপনারা অ্যাক্সেস পাবেন। আর হ্যাঁ, প্রপার কস্টিউম পরে আপনাদের সুইমিং পুলে নামতে হবে। আমরা রিসর্টটি ঘুরে দেখতে দেখতে এরই মধ্যে আমাদের অর্ডার দেওয়া খাবার আমাদের রুমে চলে এসেছে। লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম মাশরুম মশালা, প্লেন রাইস, বাটার চিকেন, এগ চিকেন নুডলস এবং ফ্রেশ লাইম সোডা। প্রত্যেকটি আইটেম ইনক্লুডিং ফ্রেশ লাইম সোডা প্লাস্টিক দিয়ে র্যাপ করে আমাদের রুমে সার্ভ করা হয়েছে। খাবার সার্ভ করার এই পদ্ধতিটি আমাদের বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। যদি খাবার সম্পর্কে বলতে হয় তাহলে বলবো প্রত্যেকটি খাবারের কোয়ালিটি এবং টেস্ট মাউথ ওয়াটারিং। লাঞ্চ কমপ্লিট করে আমরা সবাই মিলে সুইমিং পুলে চলে গিয়েছিলাম। সেখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি হোটেল সোনার বাংলা মন্দারমণির ডাইনিং হলে। ডাইনিং হলটি সুবিশাল। আমাদের মন্দারমণিতে পৌঁছতে বেশ কিছুটা লেট হয়ে যাওয়ায় দুপুরের খাবার আমরা রুমেই অর্ডার করেছিলাম, তবে ডিনার আমরা অবশ্যই এখানে এসে করব। এখানে ফুড আপনারা আলা কার্টে অর্ডার দিতে পারবেন। রেস্টুরেন্টের বাইরে একটি টিটি বোর্ড চোখে পড়ল এবং এখানে দেখলাম একটি ছোট ক্যারাম বোর্ডও রাখা আছে। আপনারা ফ্যামিলি বা বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে এলে এগুলি অ্যাক্সেস করতেই পারেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি সুইমিং পুলের ঠিক পার্শ্ববর্তী টেরাসটিতে। এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করে দেয়া আছে। আমাদের দেখে মনে হলো এই জায়গাটি ইনস্টাগ্রাম ফটোশুটের একটি আদর্শ স্থান। সামনের বিল্ডিংটির ফার্স্ট ফ্লোরে আমাদেরকে দুটি অ্যাডজাসেন্ট রুম দেয়া হয়েছে। আমরা ওয়েবসাইট থেকে বুক করেছিলাম এসি প্রিমিয়াম রুম। রুমের রেন্ট সম্পর্কে আমি এখানে বিশদে বলছি না। এখানকার রুম রেন্ট মোটামুটি 4,500 থেকে 6,500-এর মধ্যে ভ্যারি করে। বিভিন্ন রুমের বিভিন্ন ধরনের রেন্ট আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন অফারও থাকে। বিশদে জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া সোনার বাংলা মন্দারমণির ওয়েবসাইট অ্যাড্রেসে ক্লিক করতে অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা হোটেল সোনার বাংলায় সান্ধ্য ভ্রমণে একটু বেরিয়েছি, তো সেই সন্ধ্যেবেলার মুহূর্তটা আপনাদের সাথে আমরা শেয়ার করে নিচ্ছি। দেখুন, সন্ধ্যেবেলার আলো জ্বলে যাওয়ার পর এই রিসর্টটির সৌন্দর্য দ্বিগুণ হয়ে উঠেছে। ইতিমধ্যে একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, আমরা রিসর্টে ঢুকে বাবা মায়ের অজান্তেই রিসেপশনে কথা বলে নিয়েছিলাম যে বাবা মায়ের রুমটিকে ডেকোরেট করে দেওয়ার জন্য। সেই মতো রিসেপশন থেকে বলা হয়েছিল 7টার সময় রুম ডেকোরেশনের জন্য লোক পাঠানো হবে। সেই মতো প্ল্যান করে আমরা সবাই মিলে মা বাবাকে নিয়ে বাইরে সান্ধ্য ভ্রমণে বেরিয়ে পড়েছিলাম, যাতে মা বাবা কিছু জানতে না পারে। দুপুরে আমরা আপনাদেরকে যে লাইভ কাবাব কাউন্টারের কথা বলেছিলাম, তো চলুন সেটার কিছুটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা। সেটা এখন ওপেন হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের কাবাব এখানে আছে। রিসেপশন থেকে আমাদের বলে দেওয়া হয়েছিল যে ওপেন এরিয়াতে আমরা কোনো অ্যালকোহল নিতে পারবো না। যদি কারোর অ্যালকোহল নেওয়ার ইচ্ছে থাকে তাহলে তাদেরকে রুমে বসে খেতে হবে।
যদিও বা আমরা অ্যালকোহল খাই না, কিন্তু তাও আপনারা যারা পছন্দ করেন তাদের জন্য ইনফরমেশনটা দিয়ে রাখলাম। অপূর্ব সুন্দর একটা সামুদ্রিক হাওয়ার সাথে সাথে একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল। দেখুন, লনের বিভিন্ন অংশে কেউ কেউ পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে সান্ধ্য আড্ডায় মগ্ন হয়েছেন। আপনারা যারা প্রাইভেট ভেহিকেল ছাড়া মন্দারমণি আসতে চাইছেন তাদেরকে হাওড়া থেকে সকাল 6:45-এ হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে নামতে হবে কাঁথি অথবা কন্টাই স্টেশন। তারপর সেখান থেকে টোটো রিজার্ভ করে আপনাদের চলে আসতে হবে হোটেল সোনার বাংলা রিসর্ট। সামনের যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি রাত 9:30টার পর বন্ধ হয়ে যায়, কিন্তু আপনারা যদি চান তারপরেও খানিকক্ষণ আড্ডা দিতে, তাহলে আপনারা রিসর্টের ভেতরে যে লন আছে সেখানে বসে আড্ডা দিতে পারেন, কারণ ভেতরে সিকিউরিটি আছে। ডান দিকে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন তার ফার্স্ট ফ্লোরের রুমগুলি প্ল্যাটিনাম রুম, আর গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলি সেগুলি সুপার ডিলাক্স রুম। প্ল্যাটিনাম রুমগুলির প্রাইসও অনেক বেশি এবং ডিমান্ডও অনেক বেশি, তাই এই রুমগুলি বুক করার জন্য অন্ততপক্ষে 1 থেকে 1.5 মাস আগে আপনাদের ওয়েবসাইটে গিয়ে বুক করে ফেলতে হবে। আমরা এখানে আসার 4 থেকে 5 দিন আগে রুম বুক করেছিলাম, তখন ওয়েবসাইটে আমাদেরকে এই প্ল্যাটিনাম রুমগুলো দেখানো হয়নি, তার কারণ এগুলো অলরেডি আগে থেকে বুক ছিল। সেই জন্য আমরা প্রিমিয়াম রুম চুজ করেছিলাম। দেখুন, রাতের সি বিচ থেকে রিসর্টগুলোকে কি অপূর্ব সুন্দর লাগছে। তখন অলরেডি ভাটা চলছিল, তো সেই জন্য আমরা বেশ কিছু দূর অব্দি যেতে পেরেছিলাম, কিন্তু তারপরে জোয়ারের জল এগিয়ে আসতে দেখেই আমাদের আবার ফিরে আসতে হলো। সি বিচ থেকে অক্সিজেন নিয়ে আমরা হোটেলের রুমে ফিরে চলে এসেছি। দেখুন, হোটেল কর্মীরা এই রুমটি সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। আমরা হোটেলে পৌঁছে ওনাদেরকে ইনফর্ম করেছিলাম, সেই জন্য বালুনস দিয়ে ওনারা রুমটি ডেকোরেট করে দিয়েছিলেন। আপনাদের যদি এই ধরনের কোনো অনুষ্ঠান থাকে, আপনারা যদি আগে থেকে ওনাদেরকে ইনফর্ম করে দেন, তাহলে অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়েও ওনারা রুম ডেকোরেট করে দিতে পারেন। যে কেকটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কেকটি হোটেল সোনার বাংলার নিজস্ব বেকারি থেকে অর্ডার দেয়া একটি কেক। রুমটি ডেকোরেশনের খরচ পড়েছিল আমাদের 1300 টাকা, এবং যে কেকটি আপনারা দেখতে পাচ্ছেন তার প্রাইস পড়েছিল অ্যারাউন্ড 800। আমাদের সেলিব্রেশনের কিছুটা অংশ আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম। এই মুহূর্তে ডিনারের জন্য আমরা চলে এসেছি ডাইনিং হলে। এখানকার মেনু কার্ডের একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে অ্যাভেলেবেল ফুডস এবং তার প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য।
এই দিন ডিনারে অর্ডার করা হয়েছিল চিকেন বিরিয়ানি, চিকেন ভর্তা, গার্লিক নান এবং রায়তা। প্রায় 12টা বেজে গেছে। পার্শ্ববর্তী রিসোর্টগুলোর ডিজের আধিক্যের দরুন বাইরে ভিডিও আর শ্যুট করা গেল না, সেই জন্য বাধ্য হয়ে হোটেলের ঘরেই বসে পড়েছি আপনাদেরকে শুভরাত্রি জানানোর জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা করে ভিডিওটি আজকের আমরা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার মন্দারমণি সিরিজের দ্বিতীয় পর্বে। শুভরাত্রি।